আজকে হরিসঙ্গীত আলোচনা করব। আলোচনা করার মতো শক্তি আমার নেই, আলোচনা করার মতো শক্তি আমার নেই, তথাপিও আমি চেষ্টা করব হরিসঙ্গীত আলোচনা করার। হরিসঙ্গীত যে কি দিয়ে গেছে, অশ্বিনী গোসাই আমাদের কি দিয়ে গেছে, আমরা তো সেই রস কিছু বুঝি না, কিছু বুঝি না। আজকে আলোচনা প্রেম অনুরাগ ভক্তি বিবেক কররে কররে আশ্রয়। প্রেম অনুরাগ, হরির প্রতি যে প্রেম, যে অনুরাগ, সেই অনুরাগ আশ্রয় করো। হরির প্রতি যে প্রেম, যে অনুরাগ, সেই আশ্রয় করতে বলছে। তোর কামরূপু হবে পরাজয়, প্রাণ সঁপে দে গুরুর পায়। শ্রী গুরুর পায় প্রাণ সঁপে দিতে বলছে। গুরু, এখানে গুরু ছাড়া কোথায় যাবে? শ্রী গুরুর চরণে সমর্পণ, সমর্পণ করে দিলে মন প্রাণ তো সেই গুরুর চরণে পড়ে থাকে। কাম মহাকাল কোথায় চলে যায়? তখন কাম থাকে কোথায়? অনুরাগ সিংহ রবে, পালাবে রূপুস হবে, শুধু অনুরাগ রবে। হে হরি, হে হরি, এই অনুরাগ সিংহ রবে। হরি বল, হরি বল, মহাভাবে হবে উদয়। হরিচাঁদের ছবি দেখতে পাবি, রূপ দেখে প্রাণ হবে তন্ময়, রূপ দেখে হবে তন্ময়। বিবেকের সঙ্গ নিলে বাহ্য জ্ঞান যাবে চুল। যখন আমাদের বিবেকের সঙ্গ নেব, বিবেক কি বলবে? বিবেকও হরি বলবে। বিবেক কি বাহ্য দিকে ত্যাগ করবে? যখন তুমি হরিমুখী হবে, গুরুমুখী হবে, তখন তোমার সব জ্ঞান, বাহ্য জ্ঞান, অজ্ঞান, যজ্ঞান যত যা আছে সব গুরুর পদে চলে যাবে, হরির পদে চলে যাবে। তখন আর বাহ্য জ্ঞান থাকবে না। হবে প্রেমে তনু ডগমগ, প্রেমে তনু ডগমগ, দেখবি হরি জগৎময়। তখন সবকিছুতে হরি, সবকিছুতে হরি। ভক্তি বশ হলে পরে ধরতে পারবি অধরে। যখন ভক্তি বশ, আমার তো ভক্তি শক্তি কিছু নাই, কিছু নাই, ভক্তি কিছু শক্তি কিছু নাই। এই ভক্তি শক্তি যদি সহায় হতো তাহলে অধর ধরা ধরা করতো। আমি তো বুঝি না তোমাদের চরণে, হরিভক্তদের চরণে, তাই আমি চাই একটু আশীর্বাদ চাই। অনন্ত যার অন্ত নাই পায়, ও সে ভক্তি বলে হরি মিলে ফলের আশা দূরে যায়। ভক্তি বলেই হরি মিলে ফলের আশা। সে ঠাকুরকে ভক্তি করে আমি এই পাবো, ওই শক্তি পাবো, ওই শক্তি, শক্তি ভক্তির কিছু দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। হরি তোমারে যেন ভালোবেসে যেতে পারি, হরি তোমাকে যেন ভালোবেসে যেতে পারি। নিঃস্বার্থ ভালোবাসা, প্রেম, আকামনা প্রেম, ভক্তি, ভালোবাসা। কি গান আমি, কি গান শোনাবো তোমাদের, কি গান আমি করব? সব তো হরির পথে। আকামনা প্রেম ভক্তি হরি দিতে এলো। আকামনা প্রেম ভক্তি যেখানে কোনো খুঁটিনাটি থাকবে না, খুঁটিনাটি, অহংকার থাকবে না মনে, সেই জায়গার কথা বলেছে। বলে প্রেমের আশ্রিত এ দেহ হবে নিত্য, প্রেমের আশ্রিত হলে এ দেহ নিত্য। দেখবি নিত্যরূপ, দেখবি রে সদায়। যখন নিত্যরূপ দেখা যাবে, নিত্যরূপ, দেহ জমি ব্রজভূমি থাকবি রে যুগল সেবায়। দেহ জমি ব্রজভূমি মানে কি? এই দেহটাই তো সেই জায়গা যেখান দিয়ে হরির সঙ্গে সংযোগ হওয়া যায়। গুরুর কৃপায় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা, এই আজ্ঞা চক্রেতে এসে শান্তি হরির যুগল মিলন। যুগল মিলন কোন জায়গা? এই দেহের মধ্যে তো, বাইরে তো কিছু নাই। বাইরে কোথায়? এই জায়গায় নিত্য রূপ দর্শন, শক্তি, কুলকুণ্ডলিনী শক্তি, মা শান্তি, মা কুলকুণ্ডলিনী
সেই শক্তি। আর শ্রীহরি একদম পরম ব্রহ্ম, সেই ব্রহ্ম। তাই শক্তিকে ঊর্ধ্বগামী করে সেই পরম ব্রহ্মর কাছে নিয়ে যেতে হবে। এই সাধন ভজন, এই জায়গা, গানের কথা আমি কি বলবো, আমি কিছু বুঝি না, এই গানের কিছু বুঝি না, তথাপি আমি তোমাদের চেষ্টা করছি বোঝাবো। গোলকচাঁদ মহানন্দ দিতেছে প্রেমানন্দ, গোলকচাঁদ মহানন্দ প্রেমানন্দ, প্রেমের যে আনন্দ গোলকচাঁদ মহানন্দ এরা দিচ্ছে। তারকচাঁদ যোগাল দিচ্ছে, তাই তারক যোগান দিচ্ছে, ওরে তারক যোগান দিচ্ছে। অশ্বিনী তোর কিসের ছন্দ, গুরুচাঁদ আসে সহায়। অশ্বিনী কিসের ছন্দ, গুরুচাঁদ আসে সবসময়, গুরুচাঁদ সহায়। আমরা তো ভুল পথে পরিচালিত হই, ভুল পথে যাই সব সময়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভুল পথে চলে যাই। তো আমাদের সেই পথ ঠিক রাখতে বলে গেছে গুরুচাঁদ, সব সময় আছে আমাদের সাথে। তার চিন্তা, তার ভাবনা, তার অনুশাসন, তার শিক্ষা, সেই জায়গাটা। তাই যাই হোক, আমাকে ক্ষমা করে দিও তোমরা, তোমাদের চরণে, হরিভক্তের চরণে ঠাঁই দিও। হ্যাঁ, আমি হরিভক্তের চরণ ধুলির দাস, হরিভক্তের চরণ ধুলির দাস। আমি আমার আমিত্ব স্বামিত্ব যেন কিছু না থাকে, অহংকার যেন না থাকে, এই তোমাদের কাছে এই আশীর্বাদ চাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরিবল 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 হরিবল।